আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো পায়ুপথের অন্যতম একটা অসুখ নিয়ে। পায়ুপথের প্রচুর পরিমাণে রোগী আমাদের কাছে আসে, কিন্তু অনেকে আবার আসে না। অনেকে মনে করে যে এটা একটা প্রাইভেট পার্ট, ডাক্তারের কাছে যাব, কি বলে, একটা লজ্জা, একটা মানে নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিন্তু আমি বলবো পায়ুপথের কিন্তু অনেক রোগী আছে আমাদের সমাজে, এবং তারা অনেকেই আছে, তারা অনেক দিন ধরে বিভিন্ন ধরনের রোগ নিয়ে ভোগে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিস্টুলা, পায়ুপথের ফিস্টুলা, যেটাকে আমরা ফিস্টুলা ইন অ্যানো বলে থাকি। পায়ুপথের ফিস্টুলার প্রধান যে কারণ সেটা হচ্ছে পায়ুপথের আশেপাশে চারিপাশে যদি ফোড়া হয়ে যায় এবং সেই ফোড়াটা যদি ফেটে যায়। অনেক সময় দেখা যায় যে ফোড়া হয়, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যে ওষুধ খায়, তখন এটা ফেটে যায়, অনেক সময় একটু ভালো হয়ে যায়। এটা ক্ষণস্থায়ী, কিন্তু কিছুদিন পরেই আবার সেখান থেকে ব্যথা শুরু হয়, পুজ, রক্ত আসে। আসলে ফিস্টুলা কিন্তু মেডিসিনে ভালো হয় না, ফিস্টুলার অপারেশন লাগে। তাহলে কেন সাধারণত রোগীরা ডাক্তারের কাছে যেতে চায় না বা অপারেশন করাতে চায় না, এটা একটা বড় প্রশ্ন। আসলে যেহেতু এটা কন্টিনিউয়াসলি সবসময় থাকে না, মাঝে মাঝে ফুলে ওঠে, মাঝে মাঝে একটু পুজ বা রক্তের মতো আসে, পরবর্তী আবার ওষুধ খেলে ভালো হয়ে যায়। এই জন্য সবাই মনে করে, অনেকেই মনে করে যে এটা হয়তো ওষুধেই ঠিক হয়ে যাবে, অপারেশন দরকার নেই। যার কারণে অপারেশন করতে চায় না, অথবা অপারেশন করতে ভয় পায়, অথবা ব্যক্তিগত জায়গায় জন্য হয়তোবা লজ্জার কারণে অপারেশন করে না, বা এটা সবার সাথে সে শেয়ার করতেও চায় না। কিন্তু জানেন, এই দীর্ঘদিন ধরে যদি এই ধরনের ফিস্টুলা পায়ুপথের পাশে থেকে যায়, এটা থেকে মারাত্মক জটিলতা হতে পারে। কি সেই জটিলতাগুলো? আসুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন দীর্ঘ দীর্ঘদিন ধরে ব্যথা থাকতে পারে রোগীর, মাঝে মাঝে ওখান থেকে পুজ বের হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, বারবার ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা অনেক সময় আরও তীব্র হয়ে সারা শরীরেও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া ওখানে অনেক সময় পুজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা অ্যাবসেস বা ফোড়া বলি। এছাড়াও ওই জায়গায় চুলকানো হতে পারে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ফিস্টুলা প্রাথমিক অবস্থায় ছোট একটা নালীর মতো থাকে। যত দিন যাবে এটা আস্তে আস্তে আরও বড় হতে পারে, এটার গভীরতা বাড়ে, এবং এটা আস্তে আস্তে আরও ভিতরের দিকে ঢুকে যেতে পারে। এছাড়াও একটা নালী থেকে অনেক সময় অনেকগুলো নালী হতে পারে। ফিস্টুলার মেইন বা প্রধান নালী থেকে চারিদিকে বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা বিস্তার করতে পারে। তখন এটা আর সাধারণ ফিস্টুলা থাকে না, এটা একটা জটিল ফিস্টুলায় রূপান্তরিত হয়। তখন কিন্তু অপারেশনটা আরও বেশি জটিল হয়ে যায়। সাধারণ অবস্থায় একটা নালী থাকলে বা এটার গভীরতা যদি কম থাকে, তাহলে একবার অপারেশন করলে সাধারণত রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু এরকম যদি অনেক গভীরে চলে যায় ফিস্টুলা, এবং অনেকগুলো নালী বা শাখা প্রশাখা বিস্তার করে, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন অত্যন্ত জটিল হয়ে যায়, এবং সেক্ষেত্রে একবারে ফিস্টুলা ভালো নাও হতে পারে। দেখা যায় যে একই রোগীর বারবার অপারেশন করা লাগতে পারে, যেটা সার্জনের জন্য অত্যন্ত বিরক্তিকর, এবং রোগীর জন্য কষ্টকর তো অবশ্যই, পাশাপাশি একটা খরচেরও ব্যাপার থেকে যায়। তাই সবার কাছে পরামর্শ থাকবে যে প্রথমেই ফিস্টুলা যখন নির্ণয় হয়ে যায়, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করিয়ে নেবেন, অথবা ফোড়া হলে অবহেলা না করে তখনই সার্জনের কাছে গিয়ে যথাযথ ব্যবস্থাটা করিয়ে নেবেন সার্জনের পরামর্শ অনুযায়ী। তাহলে এই জটিলতাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।